বছর খানেক আগেও দুই চোখ ভরে রঙিন পৃথিবী দেখতে পেতেন ফয়েজ আহমেদ। পরিবারের মুখে হাসি, সন্তানের ভবিষ্যৎ আর নিজের ছোট ছোট স্বপ্নগুলো নিয়ে জীবন ছিল অনেকটা স্বাভাবিক ছন্দে বাঁধা। কিন্তু সময় যেন কখনো কখনো নির্মমভাবে থেমে যায়। ফয়েজের জীবনেও নেমে এলো এক ভয়াবহ অন্ধকার, এক ঘোর অমাবস্যা যেখান থেকে ফিরে আসা সহজ নয়। জুলাইয়ে দেশজুড়ে ছাত্রদের রক্তে রাঙা আন্দোলনে ঘরে বসে থাকতে পারেননি ফয়েজ। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন বুক ভরা সাহস নিয়ে, কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নেয় তার একটি চোখের আলো। এক মুহূর্তেই এলোমেলো হয়ে যায় জীবনের সব হিসেব নিকেশ। এটা হলো 20 জুলাই ভাই। আমি প্রায় আপনার মোটামুটি 17 তারিখের থেকে আর কি হালকা পাতলা যে সময় দিয়ে আবার আসি, আবার কাজে যাই, তখন থেকেই আর কি শুরু হয়। এর ভিতরে আমার আর কি একটা ছড়া বুলেটের ইয়ে মারছে, ওইটা আমার কান দিয়ে দিক দিয়ে গেছে, তো পিস দিয়ে গিয়ে ফাটছে ছড়া বুলেটের ইয়াটা। ভাইটা আমার এই কান আর কি ডিব্বাটার লেগে কান আমার ছিদ্র আর কি ছিঁড়া জায়গা, তখন এটা কান ধরে এমন মাথা এমন করে এমনি ইয়া করি উপর দিকে, তখন আপনার মনে করেন এদিক দিয়ে একটা কী জানি শুধু বললাম যে দিক দিয়ে কী যেন একটা আমার লাগিয়ে গেল, তারপরে আর বলতে পারি না, আমি অজ্ঞান হয়ে গেছি। চোখ হারানোর পর যে 3 লক্ষ টাকা পেয়েছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে, তা গেছে চিকিৎসার ঋণ শোধ করতেই। এখনও চলছে চিকিৎসা, কিন্তু অর্থাভাবে থেমে আছে উন্নত চিকিৎসার পথ। এমনকি যাদের ডাকে আন্দোলনে নেমেছিলেন সেই মানুষগুলো এখন খোঁজ রাখেন না তার। এক্সরে করতে যেতাম সিটি এক্স, আর মনে করেন 10-12 হাজার টাকা রেখে দিত, 3,000 টাকা 2,000 টাকার এক্সরে 10-12 হাজার টাকা রেখে দিত, যে নিলে নাও, করাইলে করো, না করলে নাই। আন্দোলনের টাইমে বাদে আপনার মনে করেন 100-200 টাকা দিলেই আপনার নিয়ে যেত। আন্দোলনের সময় মনে করেন আন্দোলনের আগে 100-200 টাকা দিলেই মনে করেন কি এগুলো কাজ করে দিত, আর বহুত ইয়া ছিল। পরে এক পর্যায়ে আপনার যখন 5ই আগস্টে শেখ হাসিনা চলে যায়, তখন এই ফার্স্ট মেডিকেলের থেকে আমি আর কি এর আগে যে রিলিজ দিছে, ওই আপনার মনে করেন মাস্ক 2-3টা মাস্ক গাম সামনে বেচা, কারণ ওই মেডিকেলের নিচে পুলিশ যারা ছিল, ঠিক আছে, আন্দোলনের পেশেন্ট যেই থাকে রিলিজ দিয়ে দেয়, তাদেরকে গাড়িতে উঠে নিয়ে যায় পুলিশ। তবে এখনও ফয়েজ স্বপ্ন দেখেন আগের মতো চোখে আলো নিয়ে পৃথিবী দেখার, উন্নত চিকিৎসার প্রত্যাশা তার। মামদুহা রাইসা, জাগো নিউজ। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।